উদ্ভূত করোনা পরিস্থিতিতে মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস প্রোগ্রামে তোমাদের স্বাগতম। আজকের এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব রাখাটা যেমন জরুরি, বারবার 20 সেকেন্ড ধরে হাত ধোয়াটাও জরুরি। আল্লাহর কাছে প্রার্থনা করো আমরা যেন খুব দ্রুত এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সূচক এবং লগারিদম, যেটা তোমাদের টেক্সট বইয়ে 4.1-এ আছে। এবার চ্যাপ্টারে একটি বেসিক ডকুমেন্টারি দেখে নিই। 2 উপর পাওয়ার 4 আসছে, এটাকে ইকুয়াল লিখলে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 লিখব। এখানে দেখো দুইটা পদ্ধতি রয়েছে। বাম পাশের অংশটাকে আমরা বলবো সূচকীয় অংশ বা এক্সপোনেনশিয়াল ফর্ম, ডান পাশের অংশটাকে এক্সপ্যান্ডেড ফর্ম বা সম্প্রসারিত অংশ। আমরা দেখতে পাচ্ছি দুইটারই মান সমান। যদি আমি তোমাকে সূচকীয় অংশ লিখে দেই, আমরা অবশ্যই সম্প্রসারিত অংশ লিখতে পারবো। দেখো 12 আছে এখানে, 1 বার 2 3 4, অর্থাৎ 12-র উপর পাওয়ার হবে 4, অর্থাৎ যে কোনো সংখ্যাকেই 4 বার যদি গুণন দিয়ে লিখি পাওয়ার 4 হয়ে যাবে। আর একটা এক্সাম্পল দেখো, 9 গুণন 9 গুণন 9 গুণন 9, এটাকে আমরা এক্সপ্যান্ডেড ফর্ম বলবো। এটাকে এক্সপোনেনশিয়াল ফর্মে লিখলে পাওয়ার 5 হবে। কিন্তু আমাদের কোশ্চেন হচ্ছে কেন এভাবে লিখব? এভাবে দুইটা পদ্ধতিতেই লেখা যাবে, অর্থাৎ 9-এর উপর যদি পাওয়ার আমি অনেক বেশি দেই, ফর এক্সাম্পল 2-এর উপর যদি আমি 1 মিলিয়ন দিই, তখন এটাকে এক্সপ্যান্ডেড ফর্মে লিখলে আমাকে 1 মিলিয়ন বার লিখতে হবে, অর্থাৎ 2 গুণন 2 গুণন 2 গুণন লিখতে হবে। সেক্ষেত্রে লেখাটা খুব কষ্টসাধ্য, সেজন্য আমরা সূচক আকারে লিখব, যেটা খুব সহজতর। এটাকে বলবো এক্সপোনেনশিয়াল ফর্ম বা সূচকীয় অংশ। এখানে দেখো 8 বেস বা ভিত্তি, স্মল নাম্বার 3 এক্সপোনেন্ট বা সূচক, একত্রে বলে এক্সপোনেনশিয়াল ফর্ম, 8th পাওয়ার বা ঘাত। তো চলো ম্যাথ শুরু করার আগে কিছু প্রয়োজনীয় সূত্রাবলী শিখে নিই। বেস একই, পাওয়ারটা ভিন্ন, সেক্ষেত্রে পাওয়ারটা প্লাস হয়ে যাবে যদি কোনো অবস্থায় থাকে। বেস একই কিন্তু পাওয়ার ভিন্ন এবং ভাগ অবস্থায় থাকে, সেক্ষেত্রে পাওয়ার মাইনাস হয়ে যাবে। খেয়াল রাখবে, যদি নিচের পাওয়ারটা বড় হয় এবং ওর উপরেরটা ছোট হয়, সেক্ষেত্রে 1/, নিচের পাওয়ার মাইনাস উপরেরটা হবে। বেস আলাদা বাট পাওয়ার একই এবং গুণ অবস্থায় আছে, সেক্ষেত্রে গুণ অবস্থায় পাওয়ারটা আলাদা আলাদা বেজের উপর চলে যাবে। বেজ আলাদা ভাগ অবস্থায় আছে, পাওয়ারটা একই, সেক্ষেত্রে ভাগ অবস্থায় আলাদা আলাদা পাওয়ার চলে যাবে। এখানে খেয়াল করো, এর মান যাই হোক, অর্থাৎ যে কোনো সংখ্যার উপরেই পাওয়ার যদি 0 হয়, সেক্ষেত্রে 1 হবে, কিন্তু এর মান 0 হওয়া যাবে না। এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। যদি কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি মাইনাস চলে আসে, সেক্ষেত্রে পাওয়ারটা হবে কি, সেই সংখ্যাটা এর উপরে 1/, সেই পাওয়ারের পজিটিভ মান চলে আসবে। একটা এক্সাম্পল দেখো, এক্সের উপরে -5, আমরা লিখব x⁵ 1/5। কোনো সংখ্যার উপরে একটা পাওয়ার থাকলে তার উপর যদি আরেকটা পাওয়ার থাকে, তখন পাওয়ার গুণ হয়ে যাবে। যেমন x³ আছে, এর উপরে আবার পাওয়ার হচ্ছে 5, সেক্ষেত্রে 3 × 5 = 15, অর্থাৎ x-এর উপরে পাওয়ার হবে 15। এখানে একটা সংখ্যা যদি ধরো a, এর উপর পাওয়ার n√, তখন এটাকে আমরা লিখব a⁴1/n। আমরা প্রায়ই অঙ্কে ব্যবহার করি √x বা √y, তখন আমরা কি লিখি, √এর জন্য হাফ লিখি। অ্যাকচুয়ালি আমরা এই সূত্রটা ব্যবহার করেই করি। 9 নম্বর সূত্রটা দেখো, এর উপর পাওয়ার হচ্ছে m, এর উপর পাওয়ার n√। অ্যাকচুয়ালি এটা 7 এবং 8-এর সংমিশ্রণ, অর্থাৎ এর উপর পাওয়ার থাকবে m আর √n এর জন্য 1/n, তখন এটাকে একত্রে লিখব m/n। একটা এক্সাম্পল দেখো, x², এর উপর আবার আছে কিউব√, x² থাকলো আর কিউব√এর জন্য 1/3, দুইটা একত্রে গুণ দিয়ে লিখব 2/3।
আমাদের 21 নাম্বার ম্যাথে কি ছিল, p = x টু দি পাওয়ার a, q = x টু দি পাওয়ার b এবং r এর মান হচ্ছে x টু দি পাওয়ার c। কতে আমাদের বলা আছে p টু দি পাওয়ার bc ইন্টু q টু দি পাওয়ার মাইনাস ca এর মান বের করতে বলছে। তো দেখো p এর মান হচ্ছে x টু দি পাওয়ার a এবং q এর মান হচ্ছে x টু দি পাওয়ার b। আমি এখানে কি করলাম, p এবং q এর মান বসিয়ে দিলাম। তো এখানে x এর পাওয়ার হচ্ছে a, আবার এর পাওয়ার হচ্ছে b c। আমরা আগে সূত্র থেকে কি দেখে নিলাম যে x এর পাওয়ার এবং এর উপর যদি আরেকটা পাওয়ার থাকে, পাওয়ার কি হয়, গুণ হয়, অর্থাৎ a টু দি পাওয়ার m আর উপরে যদি আরেকটা n দাও পাওয়ার, হয়ে যাবে কি a টু দি পাওয়ার mn। সেই অনুযায়ী আমি লিখলাম x টু দি পাওয়ার abc আর এখানে হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস bca। এবার আমরা জানি ব্যাস যদি একই রকম হয় আর পাওয়ারটা যদি ভিন্ন হয় তাহলে কি করতে হয়, এবং সেটা গুণ অবস্থায় থাকে তাহলে সেটা কি করতে হবে, ব্যাস থাকবে আর পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে abc থাকবে, অর্থাৎ এখানে x এর উপর প্রথম পাওয়ারটা যোগ এর পরের অংশটা, অর্থাৎ পরের পাওয়ারটা থাকবে। তাহলে দুইটা দেখো এখানে প্লাসের abc আর এখানে হচ্ছে মাইনাসের abc কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে x এর উপরে শূন্য। আর আমরা জানি যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি শূন্য হয় সেটা কি হয়ে যাবে, 1। তাহলে সেই ক্ষেত্রে x টু দি পাওয়ার 0 সমান 1। তাহলে আমরা কি পেলাম, p টু দি পাওয়ার bc ইন্টু কিউ টু দি পাওয়ার মাইনাস c এর সমান 1। 21-এর খ ম্যাথে আমাদের কি দেওয়া আছে, যে প্রদত্ত রাশিটা হচ্ছে এটা আমার করতে হবে, এটার মান বের করতে হবে। তো আমার কি দেওয়া আছে, p = x টু দি পাওয়ার a এবং q = x টু দি পাওয়ার p আর x টু দি পাওয়ার c। তো আমি প্রথমেই কি করলাম, p q এবং r এই তিনটার মান বসিয়ে দিলাম। তো এরপরের লাইনে দেখো কি আসে, আমরা জানি যে ব্যাস যদি একই রকম হয় এবং পাওয়ারটা ভিন্ন হয় আর সেটা যদি ভাগ অবস্থায় থাকে তাহলে কি হবে, ব্যাস থাকবে আর পাওয়ারটা কি হবে, বিয়োগ অবস্থায় চলে আসবে। অর্থাৎ a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n হলে কি হবে, a টু দি পাওয়ার m মাইনাস n। সেই অনুযায়ী আমি লিখলাম x টু দি পাওয়ার a মাইনাস b। আর এর সাথে এটা আমার কি ছিল, গুণ অবস্থায় পাওয়ার ছিল গুণ অবস্থায়। আর এখানে দেখো একইভাবে লিখলাম x টু দি পাওয়ার b মাইনাস c আর এর সাথে গুণ অবস্থায় আছে b প্লাস c ভাগ 2 ইন্টু এখানে আমার x টু দি পাওয়ার c ইন্টু x টু দি পাওয়ার a। এখানে কি হয়েছে বলো, ব্যাস একই কিন্তু পাওয়ারটা ভিন্ন এবং সেটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে কি করতে হবে, ব্যাস আমার একই রাখতে হবে আর পাওয়ারটা হচ্ছে যোগ হয়ে যাবে। কি লিখলাম আমি, x টু দি পাওয়ার a প্লাস c ইন্টু এর সাথে পাওয়ার কি আছে, a মাইনাস c, এবং সেটা কি হবে, পাওয়ার উপর যদি পাওয়ার থাকে তাহলে সেটা কি হয়ে যায়, গুণ হয়ে যায়। এবার দেখো এখানে কি করলাম, x এর উপর এটাও আমার পাওয়ার এটাও পাওয়ার, তো এই দুইটা যদি গুণ হয় আমরা সূত্র জানি কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। পাশে আমি সূত্রটা লিখে দিলাম। সেই অনুযায়ী আমি কি লিখলাম, x টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এবং একইভাবে এখানে x এর উপরে a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এরপরের লাইনে দেখো কি হবে, এবার এখানে আমার যখন গুণ অবস্থায় আছে x এর উপর পাওয়ার হচ্ছে এটা আর x এর উপর এখানে পাওয়ার হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এখানে আমার ব্যাস একই রকম কিন্তু পাওয়ারটা ভিন্ন, কি হবে, ব্যাস একই থাকবে, পাওয়ারটা যোগ হয়ে যাবে। অর্থাৎ x এর উপরে প্রথম পাওয়ার প্লাস x এর উপরে এই দ্বিতীয় পাওয়ারটা ভাগ এই অবস্থায় থাকলো। এরপরে দেখো এখানে বি স্কোয়ার, এটা হচ্ছে আমার মাইনাসের বি স্কোয়ার, এটা প্লাসের বি স্কোয়ার, এইটুকু আমি বাদ দিতে পারি। তাহলে কি থাকবে, x এর উপরে a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ 2 ইন্টু এত। আর এখানে এই প্রথম রাশি ভাগ এত, এটাকে এইভাবে লিখতে পারি। অর্থাৎ এই অংশটা আর এই অংশটা যদি আমি কেটে দেই
তাহলে কি থাকবে 1/2। তাহলে তো এর মান আমি কি পেলাম, হাফ। 21-এর গতে আমাদের কি ছিল, বলছে এই রাশিটা সমান 1 প্রমাণ করতে হবে। তো আমি বাম পক্ষের রাশিটা লিখে নিলাম। প্রথমে আমি কি করলাম, পি কিউ এবং আর এর মান বসিয়ে দিলাম, এই অবস্থা। তো এখন এক্স এর উপর আমরা দেখতে পেলাম কি, যে বেস একই কিন্তু পাওয়ারটা ভিন্ন, এবং সেটা কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে। তাহলে কি হবে, x⁻a - b ইন্টু, এবং এই অংশটা আমার পাওয়ার আছে, তাহলে পাওয়ারের সাথে পাওয়ারটা কি হবে, গুণ হয়ে যাবে। আমরা সূত্র জানি যে a⁻m ডিভাইডেড বাই a⁻n সমান a⁻m-n। সূত্রটা আমরা আগের ম্যাথেও অ্যাপ্লাই করেছি। এরপরের লাইনে আসো, কি হবে, বেস একই থাকলো এবং এ দুইটা কি হবে, গুণ অবস্থায় চলে আসলো। আমরা সূত্র জানি যে a-b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু কী হয়, a³ মাইনাস b³। আমরা সেই অনুযায়ী সূত্রটা লিখে নিলাম, এখানেও একই অবস্থা। তো এবার আসো, পরের লাইনে আসো, বেস একই কিন্তু পাওয়ারগুলো আমাদের কি হবে, ভিন্ন ভিন্ন, এবং সেটা কি হয়, প্রত্যেকটাই এখানে গুণ অবস্থায় আছে। তাহলে আমরা বেস একই রাখবো আর পাওয়ারগুলো কি হবে, যোগ হয়ে যাবে। দেখো পাশে লেখা আছে a⁻m ইন্টু a⁻n ইকুয়াল টু a⁻m+n। তাহলে এখানে দেখো a³ প্লাসের আর a³ এখানে কিসে, মাইনাসের, আমরা কাটতে পারি। তার b³ হচ্ছে এখানে মাইনাসের, এটা প্লাসের, এটা আমরা বাদ দিতে পারি। তারপর এখানে c³ মাইনাসের আর এখানে c³ প্লাসের, এটুকু বাদ দিতে পারি। তাহলে আমার এক্সের উপর পাওয়ারটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। আমরা জানি কোনো সংখ্যার উপর যদি পাওয়ার শূন্য হয় সেটা কি হয়, 1 হয়। তাহলে x⁻0 ইকুয়াল টু 1, যেটা আমাদের ডান পক্ষে দেওয়া ছিল 1 প্রমাণ করতে। তাহলে আমরা কি পেলাম, যে রাশিটা সমান 1, অর্থাৎ প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছ, বারবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবা। দেখো 22-এর কথা বলা আছে কি, এক্সের মান নির্ণয় করো। উদ্ধৃতিতে আমার এক্সের মান কি দেওয়া আছে, 2 ইন্টু a⁻1 প্লাস 3 ইন্টু b⁻−1, এর উপরে পাওয়ার -1। আমি প্রথমে কি করলাম, এই পুরোটাকে একটা রাশি ধরো, আর এর উপরে পাওয়ারটা কি আছে, -1। আমরা সূত্র জানি যে কোনো সংখ্যার উপর যদি মাইনাস দিয়ে পাওয়ারটা যদি মাইনাস হয়, তাহলে আমরা কি লিখতে পারি, 1/, সেই রাশিটা এবং তার উপরে যে পাওয়ারটা থাকবে সে পাওয়ারটা যোগ অবস্থায় চলে আসবে। অর্থাৎ 1/, a⁻, যদি a⁻m হয় সমান লিখতে পারি 1/, a⁻m। সেই অনুযায়ী এখানে লিখব 1/, এই পুরো রাশিটা। এরপরের লাইনে দেখো একইভাবে 1/, এত থাকলো, আর এখানে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু a⁻−1, সে আগের মতোই 2/, এত লিখতে পারি। অর্থাৎ এর উপর যদি -1 হয় পাওয়ার, আমরা সে অনুযায়ী লিখতে পারি 1/, a, আর এর উপরে পাওয়ার 1, যেটা না লিখলে অসুবিধা হয় না। অর্থাৎ 2/, a প্লাস 3/, b লিখতে পারি। এরপর আমি কি করলাম, 1/, যা আছে আর এই অংশটা আমি লসাগু করে নিলাম। লসাগু কি হবে, ab, আর এটুকু কি হবে, 2 দ্বারা এর সাথে গুণ হবে এবং 3 এর সাথে গুণ হয়ে যাবে, 2b প্লাস 3a/ab। এরপর আমি এখানে কি করলাম, এখানে যেহেতু আমার ভগ্নাংশটা 3 তলা আসলে আমি এটাকে কী করব, 2 তলা বানাবো। তাহলে 1 ইন্টু, অর্থাৎ প্রথম ভগ্নাংশটা ঠিক থাকবে, ইন্টু পরের ভগ্নাংশটা কি হয়ে যাবে, উল্টে যাবে, ইন্টু দিয়ে পরের ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর। তাহলে ab/2b প্লাস 3a, আর পুরোটাকে আমি লিখতে পারি ab/2b প্লাস 3a। এটাই হলো এক্সের মান। 22-এর ঘতে কি আছে, y প্লাস 81 এর উপর পাওয়ার হচ্ছে √4। তো আমি কি করলাম,
ওয়াইয়ের ভ্যালুটা লিখে নিলাম। আর এখানে দেখো আগের মতোই যদি বেস একই থাকে, পাওয়ারটা ভিন্ন হয় এবং ভাগ অবস্থায় হয়, তাহলে কি হবে, বেস একই থাকবে আর পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। আমি কি লিখলাম, এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ। আর এর উপরে পাওয়ারটা কি আছে, রুট ওভার দিয়ে পি কিউ দেওয়া আছে। একইভাবে প্রত্যেকটা আমি লিখব। এবার দেখো পরের লাইনে এক্সের উপরে এইটুকু আমার পাওয়ার আছে, আর এর উপরে আবার কি পাওয়ার আছে দেখো, 1 রুট ওভার দিয়ে পি কিউ। তাহলে আমরা এখানে লিখতে পারি না এরকম যে এক্সের উপর যদি রুট ওভার এরকম থাকে, তাহলে আমরা কি লিখি, এক্সের উপরে পাওয়ার লিখি হাফ। যদি এক্সের উপরে এরকম থাকে, তাহলে আমরা কি লিখি, এক্সের উপর পাওয়ার 1/3। এখন এই রুট ওভারের উপর যদি পি কিউ থাকে, 3 এর জায়গায় যদি পি কিউ থাকে, তাহলে আমরা কি লিখব, এক্স টু দি পাওয়ার 1/পি কিউ। সেই অনুযায়ী আমাদের এখানে কি হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার 1/পি কিউ। আর এর সাথে আরেকটা কি পাওয়ার আছে, পি মাইনাস কিউ। দুইটা কি গুণ অবস্থায় আছে, তাহলে আমরা দুইটাকে একত্রে লিখতে পারি, পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি কিউ। একইভাবে এই প্রত্যেকটা অংশই লিখব। এবার আসো, এক্সের উপর যদি পাওয়ার এটা হয়, আবার এখানে দেখো বেস প্রত্যেকটার একই, কিন্তু পাওয়ারটা ভিন্ন এবং সেটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। আমরা জানি বেস একই রকম, পাওয়ার ভিন্ন এবং সেটা গুণ অবস্থায় থাকলে কি হয়, যোগ হয়ে যায়। পাওয়ারটা কি হবে, যোগ হবে। প্রত্যেকটাকে আমি যোগ অবস্থায় লিখলাম। এবার আসো, এক্সের উপর পাওয়ারগুলো যদি এটা হয়, আমি কি করলাম, এখানে লসাগু নিলাম। লসাগু কি হবে, পি কিউ, কিউ আর, আর পি, প্রত্যেকটা থেকে কি হয়ে যাবে, পি কিউ আর। আর এখানে পি কিউ দিয়ে ভাগ করলে থাকবে কি, আর। আর দিয়ে এই অংশটাকে গুণ করব, প্লাস কিউ আর দিয়ে ভাগ করলে কি থাকবে, পি। পি দিয়ে উপরের অংশটাকে গুণ করব। আবার এখানে আর পি দিয়ে যদি এটাকে ভাগ করি, তাহলে কি থাকবে, কিউ। কিউ দিয়ে আমি আর মাইনাস পিকে গুণ করব। এই লাইনে আমি আর পি মাইনাস কিউ আর প্লাস পি দিয়ে কিউকে গুণ করো, পি কিউ মাইনাস পি আর। আবার এই কিউ দিয়ে এটাকে গুণ করো, কিউ আর মাইনাস পি কিউ। তাহলে দেখো এখানে পি আর হচ্ছে প্লাসের, আর এটুকু হচ্ছে আমার মাইনাসের। আমি এটুকু বাদ দিতে পারি। এরপরে কিউ আরটা হচ্ছে মাইনাসের, আর এখানে কিউ আরটা হচ্ছে প্লাসের, এটা আমি বাদ দিতে পারি। পি কিউ প্লাসের, পি কিউ মাইনাসের। তাহলে উপরে কি থাকলো, শুধু শূন্য, মানে আমার কিছুই থাকলো না, তার মানে কি শূন্য। তাহলে আমি কি লিখতে পারি, এক্সের উপর পাওয়ারটা কি হয়ে যাবে বলো, 0/পি কিউ আর। শূন্যকে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করো, তাহলে সেটা কি হবে, শূন্য। কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 0, এটা সমান কি হয়ে যাবে, 1। কারণ আমরা কি জানতাম, যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার শূন্য হয়, সেটা কি হয়ে যায়, 1। এই সূত্রটা আমরা আগেও পড়েছি। তাহলে আমরা কি পেলাম, ওয়াইয়ের মান পেয়ে গেলাম 1। আমাদের প্রদত্ত রাশিটা কি ছিল, ওয়াই প্লাস 81 উপর পাওয়ার ছিল √4। তাহলে ওয়াইয়ের মান পেলাম 1 আমি বসালাম, প্লাস 81কে আমি কি লিখতে পারি বলো, 3 এর উপর 3কে যদি আমি 4 বার গুণ করি, তাহলে কি হয়ে যাবে, সেটা 81। তাহলে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4। আর এখানে এবার আসো, 1 প্লাস 3 এর উপর এই যে পাওয়ার 4 যা আছে তাই লিখলাম, ইন্টু আমি আগের অংশটা একবার দেখো, 3 এর উপর যদি √4 হয়, সেটাকে আমরা কি লিখতে পারি এই অনুযায়ী, যে 3 টু দি পাওয়ার 1/4। এবং এই দুইটা পাওয়ার কি আছে, গুণ অবস্থায় আছে, তাহলে গুণ অবস্থায় লেখো। এখন দেখো এই 4 আর এই 4 বাদ দিলে কি থাকবে, শুধু 3 থাকবে, অর্থাৎ 1 + 3 = 4। এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছে, অর্থাৎ এত এর মান 4। দেখো 22-এর গতে বলা আছে y/z = 25, এটা আমাদের প্রমাণ করতে হবে।
তো আমরা ওয়াই এর মানটা আগেই বের করেছি, খ নাম্বারে বের করেছি ওয়াই ইকুয়াল টু 1। প্রথমে আমরা জেড অংশটার মান বের করে নিই। জেড সমান কি আছে 5 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার m ইন্টু m মাইনাস 1 ভাগ 25 টু দি পাওয়ার কত m প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু 5 প্লাস 1। আচ্ছা দেখো এখানে এই 5 যা আছে তাই থাকলো, আর নিচের অংশটা কি হবে 5-এর উপরে এটাও পাওয়ার আর এটাও পাওয়ার। আমি কি বলছিলাম যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার থাকে, দুইটাই পাওয়ার অবস্থায় থাকে, তাহলে সেটা কি হয়ে যায় গুণ হয়। তাহলে আমি কি লিখতে পারি m ইন্টু m মাইনাস 1, অর্থাৎ 5-এর উপরে m স্কোয়ার মাইনাস m হয়ে যাবে ভাগ আমরা 25কে কি লিখতে পারি 5 স্কোয়ার, যেহেতু এখানে 5 দিয়ে আর 25কে আমরা মৌলিক সংখ্যায় নিয়ে আসবো 5 স্কোয়ার লিখতে পারি। আর এর উপরে কি আছে পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 5-এর উপর এই পাওয়ারটা ইন্টু m প্লাস 1, এটাও পাওয়ার, দুইটা আমার কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে। তো পরের লাইনে আমি কি করলাম বেজ একই কিন্তু পাওয়ারটা ভিন্ন এবং সেটা কি অবস্থায় আছে ভাগ অবস্থায় আছে, সেজন্য আমি লিখব বেজ একই অর্থাৎ 5 আর উপরের অংশের পাওয়ারটা মাইনাস দিয়ে পরের অংশ। তো মাইনাস দিয়ে করলে এখানে দেখো প্রথম অংশটা তো মাইনাস ঠিক আছে, কিন্তু পরের অংশটা কি হবে মাইনাসে মাইনাসে সেটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, যে কারণে এম এর আগের যে মাইনাসটা সেটা কি হবে প্লাস হয়ে গেল ভাগ এখানে আমি কি লিখতে পারি পাওয়ার ইন্টু পাওয়ার, তাহলে কি হবে গুণ হবে, অর্থাৎ 5 স্কোয়ার 2 দিয়ে যদি এটাকে গুণ দাও তাহলে 2m প্লাস 2, আর নিচের অংশটাও আমার কি হয়ে যাবে m প্লাস 1 m মাইনাস 1, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সে অনুযায়ী m স্কোয়ার মাইনাস 1। এবার দেখো এখানে কি হলো m, এখানে একটা m আর এখানে একটা m, তাহলে কি হয়ে যাবে 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1 ভাগ দিয়ে এই অংশটা কি হবে আগের মতোই বেজ একই কিন্তু পাওয়ারটা ভিন্ন, সেই অনুযায়ী আমি কি করব প্রথম অংশটা লিখলাম মাইনাস দিয়ে কি হবে নিচের পাওয়ারটা হবে। তো এটা যদি মাইনাস হয় এম স্কোয়ারের আগে কি ছিল প্লাস, সেজন্য এটুকু হয়ে যাবে মাইনাস, আর মাইনাসে মাইনাসে এই পাওয়ারটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 1-এর আগে প্লাস হবে। এরপরের লাইনে দেখো এখানে আমার যা ছিল তাই থাকবে, ভাগ দিয়ে 5-এর উপরে 2m আর এখানে 2 আর 1 মিলে কি হয়ে যাবে 3, অর্থাৎ 2m মাইনাস m স্কোয়ার প্লাস 3। এবার দেখো দুইটা অংশ হয়ে গেল এখানে, আর এখানেও আমার একই অবস্থা, অর্থাৎ বেজ একই পাওয়ারটা ভিন্ন এবং সেটা কি অবস্থায় আছে ভাগ অবস্থায় আছে। তাহলে আমি কি লিখবো বেজ একই রাখবো আর পাওয়ারটা কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে। তাহলে প্রথম অংশটা থাকলো প্রথম পাওয়ারটা মাইনাস দিয়ে এই অংশটা লিখব। তো মাইনাস দিয়ে এই অংশটা লিখলে কি হয়ে যাবে 2m এর আগে মাইনাস হবে আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ প্লাস m স্কোয়ার, আর 3 এর আগে প্লাসটা কি হবে মাইনাস হবে মাইনাসে 3, তাহলে এখানে 2m প্লাস আর এইটুকু হচ্ছে মাইনাসের বাদ দিতে পারি। তারপর এখানে দেখো m স্কোয়ারটা মাইনাসের, এখানে m স্কোয়ারটা প্লাসের, তাহলে আমার পাওয়ার কি থাকবে 5-এর উপর পাওয়ারটা কি চলে আসবে 1 আর এখানে হচ্ছে মাইনাসের 3, কি হয়ে যাবে 5-এর উপর পাওয়ারটা হবে মাইনাসের 2, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই 5 স্কোয়ার। কীভাবে আমরা কি জানতাম যে এর উপর যদি পাওয়ার মাইনাস m হয় আমরা কি লিখতে পারতাম এর উপরে 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m, এই সূত্রটা আমরা আগেও দেখেছি, সেই অনুযায়ী আমরা কি লিখলাম 1 ডিভাইডেড বাই 5 স্কোয়ার, অর্থাৎ 1 ডিভাইডেড বাই কত 25। আমরা কি পেলাম জেডের মান কি পেলাম 1 ডিভাইডেড বাই 25, আর আমরা খতে পেয়েছিলাম ওয়াই এর মান 1। আমাদের বাম পক্ষে কি আছে ওয়াই ভাগ জেড, ওয়াই এর মান পেলাম 1 ভাগ 1 ডিভাইডেড বাই কত 25, তাহলে কি হবে 1 ভাগটা উল্টে যাবে ভাগ গুণ হয়ে যাবে আর এই অংশটা উল্টে যাবে কি হবে 25, অর্থাৎ 1 × 25 25।
যেটা আমাদের ডান পক্ষে দেওয়া আছে। তাহলে আমরা কি পেলাম, ওয়াইকে জেড দিয়ে ভাগ করলে কি পাবো, 25 প্রমাণিত। থ্যাংক ইউ। 1 নম্বর প্রশ্নটা দেখো, 4 এর উপর পাওয়ার x+1 আর এই পাশে 32। 4কে লিখতে পারি 2 স্কোয়ার, আর 32 2কে 5 বার গুণন করলে 32 পাবো, তার জন্য 2 এর উপর পাওয়ার 5। আর এখানে পাওয়ার গুণ করলে 2x+1 আর এই পাশে 5, বেস একই, তার জন্য আমি উভয় পাশ থেকে 2 বাদ দিলাম, পাওয়ারটা ইকুয়াল দিয়ে লিখবো 2x+2 = 5, অর্থাৎ x এর মান পেয়ে যাব 3/2, যেটা আমার খ নাম্বার উত্তরে আছে। 2 নম্বর প্রশ্নে দেখো, a⁴ = 1, অর্থাৎ এর মান শূন্যের ছোট হোক বড় হোক প্রতি ক্ষেত্রেই আমরা এর উপর যদি পাওয়ার 0 দিই তাহলে 1 পাবো, শুধুমাত্র এর মান 0 হওয়া যাবে না, অর্থাৎ শূন্যের উপর 0 দিলে আমরা কোনো মান পাবো না, সেই ক্ষেত্রে আমার উত্তরটা হবে গ নাম্বার। 3 নম্বর প্রশ্নে দেখো, 16 এর উপর পাওয়ার হচ্ছে 2/3, এর উপর পাওয়ার 3/4। আমরা জানি কোনো সংখ্যার উপর পাওয়ার থাকলে সেটা গুণ হয়, সেক্ষেত্রে হয়ে যাবে 16 এর উপর 2/3 × 3/4, 3 কাটলাম, আর 2 দিয়ে যদি 4কে ভাগ করি তাহলে থাকবে নিচে 2, অর্থাৎ 16 এর উপর হয়ে যাবে হাফ, আর হাফকে আমরা রুট ওভার লিখতে পারি 16 এর জন্য 4 স্কোয়ার, এখানে স্কোয়ার এবং স্কোয়ার রুট কাটলে থাকবে 4, যেটা আমার 4 নাম্বার উত্তরে আছে। 4 নাম্বার প্রশ্নটা দেখো, x² = x⁴ab × x⁴ab, সম্পূর্ণটার উপর পাওয়ার হচ্ছে c। আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা গুণ হয়, তাহলে আমরা লিখব x⁴abc × x⁴abc, এবং দুটা যদি গুণন অবস্থায় থাকে সেক্ষেত্রে পাওয়ারটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ x⁴abc + abc, তাহলে হবে কি 2abc, এই পাশে আমার x² আর এই পাশে হবে x⁴2abc, বেস বাদ দিব যেহেতু একই, x বাদ দিব, থাকবে কি 2 = abc, অর্থাৎ abc এর মান পাবো 1, যেটা আমার খ নাম্বার উত্তরে আছে। 5 নম্বরে 2 এর উপর পাওয়ার হচ্ছে -1, 3 এর উপরে -1, আমরা -1 এর জন্য আমরা লিখতে পারি 2⁴, অর্থাৎ -1কে লিখতে পারি 1/2, আর 3 এর উপর -1 এর জন্য লিখতে পারি 1/3, আর দুইটাকে লসাগু করলে পাবো 5/6, এবং এর উপরে -1, তাহলে -1 এর জন্য 1/5/6, যে আর এটাকে ক্যালকুলেশন করলে পাবো 6/5, যেটা আমার 4 নাম্বার উত্তরে আছে। আমরা শিখে নিলাম কোনো সংখ্যার পাওয়ার বা ঘাতি হলো সূচক, এর সাথে কিছু প্রয়োজনীয় সূত্রাবলী, ম্যাথ এবং ইম্পর্টেন্ট কিছু MCQ শিখে নিলাম। যদি কোনো সমস্যা হয় অবশ্যই বিষয় শিক্ষক অথবা আমার সাথে যোগাযোগ করতে পারো। স্ক্রিনে দেখানো ম্যাথগুলো আমাদের SW থাকবে। আজকের জন্য এখানেই, আল্লাহ হাফেজ।